নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। এই অধ্যায়টির নাম হচ্ছে মহারাজ পরীক্ষিতের জন্ম। তার পূর্বের কাহিনী আপনারা শ্রবণ করেছেন যে অশ্বত্থামা যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের পরাজয় হল, দুর্যোধনের হাঁটু ভাঙা অবস্থায় দুর্যোধন যখন শায়িত ছিলেন, তার চারপাশে শিয়াল কুকুর এসে ভিড় করেছিল। দুর্যোধন যখন এইভাবে তার হাঁটু যখন গদা যুদ্ধে ভেঙে গেল, তো দুর্যোধন, ভগবান দেখুন ইচ্ছা করলে দুর্যোধনকে একবারই মেরে ফেলতে পারতেন, কিন্তু তাকে ভালো করে শিক্ষা দেওয়ার জন্য তার হাঁটু ভেঙে তাকে ফেলে রাখলেন এবং তার চারপাশে শিয়াল কুকুর এসে ভিড় করেছিল। তো সেই সময় অশ্বত্থামা তো অমর বর, তাই তিনি মরেননি, কিন্তু তার মনের ভিতরে বিদ্বেষের আগুন জ্বলছিল। তো তিনি দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তো আপনারা জানেন এই কাহিনী। সাক্ষাৎ করে বলছিলেন যে তোমার একটা ভুল হয়ে গেছে দুর্যোধন, তোমার একটা ভুল হয়ে গেছে। ভুলটা হলো তুমি আমাকে সেনাপতি করোনি। তুমি ভীষ্মকে সেনাপতি করেছ, দ্রোণাচার্যকে সেনাপতি করেছ, আমাকে তুমি সেনাপতি করোনি। যদি আমাকে সেনাপতি করতে তাহলে এই যুদ্ধে তোমার জয়লাভ হবে। এখনও সময় আছে, তুমি আমাকে সেনাপতি করতে পারো। তখন ওই অবস্থাতেই মানে বলা হয় না যে সাপ মরে গেলেও নাকি অনেক সময় সাপ মারার পরে আবার আগুনে পোড়ানো হয়। কেন? তার বিষটা এত মারাত্মক, যে তার চেতনাটা এত মারাত্মক যে তাকে মানে মরার পরেও তার প্রতি যেন আমাদের একটু সন্দেহ থাকে। তো দুর্যোধনের অবস্থাটা সেই বিষাক্ত সাপের মতো। বলছেন ঠিক আছে, আমি তোমাকে এখনই সেনাপতি পদে অভিষিক্ত করলাম। তারপরে তো অশ্বত্থামা তিনি একটা গাছের নিচে বসেছিলেন, সেখানে দেখলেন অশ্বত্থামার সঙ্গে আরও দু একজন ছিল, কৃপাচার্য, যারা বেঁচে ছিলেন, দু একজন বেঁচে ছিলেন। দেখলেন গাছ থেকে, গাছের মধ্যে একটা পাখির বাসা ছিল, তো সেখানে একটা পেঁচা এসে ওই কয়েকটা পাখির ছানা মেরে মেরে ফেলে দিল। তো অশ্বত্থামার মনে এত বেশি মানে তার বিদ্বেষ এত বেশি মানে প্রবল হয়েছিল, অশ্বত্থামা ভাবলেন এটা তো একটা ভালো পলিসি। এখন নিশ্চয়ই পাণ্ডবরা ঘুমাচ্ছে, এই পেঁচাটা যেমন ঘুমন্ত পাখির ছানাগুলিকে মেরে ফেলেছে, আমিও ঠিক সেরকম পাণ্ডবদেরকে হত্যা করব। তো এইভাবে তিনি যখন পাণ্ডব শিবিরে আসলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের এমনই ইচ্ছা পরিকল্পনা, তিনি পাণ্ডবদের অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। আর সেদিন সেখানে শুয়েছিলেন দ্রৌপদীর 5 পুত্র। তারাও শাপগ্রস্ত দেবতা, কোনো না কোনো কারণে তারা পৃথিবীতে এসেছিলেন কৃষ্ণের লীলায় অংশগ্রহণ করতে। তাদের যাবার সময় হয়ে গেছে, সেটা কৃষ্ণ জানতেন। তাই কৃষ্ণ সেই ব্যবস্থা করলেন পাণ্ডবদের যাতে কিছু ক্ষতি করতে না পারে। কিন্তু পাণ্ডবদের যে 5 জন পুত্র, তারা ওই শিবিরে শুয়েছিলেন। তো অন্ধকারের মধ্যে অশ্বত্থামা বুঝতে পারেননি। অশ্বত্থামা ভেবেছেন সবাই এখানে 5 জন গুণে দেখলেন যে নিশ্চয় এরা পঞ্চ পাণ্ডব। তো ঘুমের মধ্যে তাদেরকে বধ করেছিলেন। তারপরে যখন এই খবর ছড়িয়ে পড়ল, অর্জুন অশ্বত্থামাকে বন্দি করলেন। বন্দি করে দ্রৌপদীর কাছে নিয়ে গেলেন। দ্রৌপদী দেখুন ভক্ত কত মহান। দ্রৌপদী তিনি বললেন যে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দ্রৌপদীর নিজের 5টি পুত্রকে হত্যা করা হয়েছে এবং 5 জন স্বামীর থেকে দ্রৌপদী 5 জন পুত্র পেয়েছিলেন। এখানে পিতৃস্নেহ মাতৃস্নেহ, দ্রৌপদীর কথায় এই 5 জন পিতা তারাও দ্রৌপদীর কথা মেনে নিলেন। ঠিক আছে, কি যুক্তি না, অশ্বত্থামার যে বাবা মারা গেছে, তো কৃপি যে কষ্টে আছে, আমি বুঝতে পারছি আমার সন্তান মারা গেছে, আমি বুঝতে পারছি কীরকম তীব্র যন্ত্রণা। আমি চাই না এরকম যন্ত্রণা কৃপি অনুভব করুক, এটা আমি চাই না। সুতরাং তাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও।
কিন্তু ছেড়ে দিয়ে কি ভুল হলো, যখন ছেড়ে দিলেন ছাড়া পাওয়ার পরপরই গিয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন পরীক্ষিতকে হত্যা করার জন্য। পরীক্ষিত অভিমন্যুর পুত্র, অভিমন্যু তো আগেই মারা গেছেন। অভিমন্যুর পুত্র পরীক্ষিত উত্তরার গর্ভে ছিলেন। তো ওই দ্রৌপদীর হাত থেকে ছাড়া পেয়ে, দ্রৌপদী যখন ক্ষমা করে দিলেন, তার হাত থেকে ছাড়া পেয়ে অশ্বত্থামা গিয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তো এই হচ্ছে অসৎকে ক্ষমা করার ফল। অসৎকে ক্ষমা করলে তার ফল ভালো হয় না। এই জন্যই বলা হচ্ছে যে বৃশ্চিক সর্প হত্যা, বৃশ্চিক এবং সাপ হত্যা করলে সাধুরপি মোদতে, হ্যাঁ, সাধুরাও আনন্দ লাভ করে। যখন একটা বৃশ্চিক বা একটা সাপ, বিষাক্ত সাপকে যখন হত্যা করা হয় তখন সাধুরাও আনন্দ লাভ করে। কিন্তু মাঝে মধ্যে সাধুরা এরকম, যেমন দ্রৌপদী অশ্বত্থামাকে ক্ষমা করে দিলেন, ক্ষমা করার পর অশ্বত্থামা গিয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, যেটা অ্যাটম বোমের থেকেও শক্তিশালী। যে আধুনিক অ্যাটম বোম নিয়ে বৈজ্ঞানিকদের এত গর্ব, হ্যাঁ, এই যে ব্রহ্মাস্ত্র, ব্রহ্মার কাছ থেকে এটা মন্ত্র বলে চলে। কেমন? এটা টার্গেট অনুসারে, আমি যাকে যিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবেন তিনি যাকে টার্গেট করবেন সেই টার্গেটে যান। আজকাল যে অ্যাটমিক বোম, এটা কিন্তু সম্ভব নয়। অ্যাটমিক বোম যদি কোনো দেশে নিক্ষেপ করা হয়, বিরাট এলাকা, সেখানে লক্ষ লক্ষ লোক ধ্বংস হবে। কিন্তু ব্রহ্মাস্ত্র সেরকম না, যাকে টার্গেট করা হবে। হ্যাঁ, একজনকে টার্গেট করলে এটা একজনেরই ক্ষতি করবে, আর কারো কোনো ক্ষতি করবে না। তো কত বড় নিয়ন্ত্রণের মধ্যে এটা। তো অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র কাকে টার্গেট করলেন? গর্ভস্থ পরীক্ষিত মহারাজ। তখন এই আজকের শ্লোকে সেই বর্ণনা, যখন এইভাবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হলো তখন উত্তরার গর্ভে তখন প্রচণ্ড ব্রহ্মাস্ত্রের তেজ কিন্তু অ্যাটম বোমের থেকে কম নয়, বরং বেশি। সেই তেজ উত্তরার গর্ভে, তখন সেই তেজ পরীক্ষিত মহারাজও, তখন তিনি শিশু, একেবারে কোমল শিশু। গর্ভে যখন সন্তান থাকে তার চামড়া তখনও পুষ্ট হয় না, খুব কোমল চামড়া। তার মধ্যে সেই ব্রহ্মাস্ত্রের তেজ, আবার উত্তরাও সেই তেজ অনুভব করছেন, তার গর্ভে সেই তেজ তিনি অনুভব করছেন। অনুভব করে তিনি দৌড়ে গেলেন কৃষ্ণের কাছে। ত্রাহি ত্রাহি মহাযোগী, যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা তো দেখছেন একটার পর একটা, যত্র মৃত্যু পরস্পরম। তার স্বামী মারা গেল, তারপরে দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গেল, তারপর এখন অশ্বত্থামা তার পুত্রকে, গর্ভস্থ পুত্রকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। কিন্তু যেহেতু উত্তরাও শুদ্ধ ভক্ত, উত্তরা জানতেন যে একমাত্র কৃষ্ণই, সর্বশক্তিমান কৃষ্ণই পারে এই অসাধ্য সাধন করতে। ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি। এই অসাধ্য সাধন করতে পারে একমাত্র সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। অগতির গতি, কৃষ্ণকে বলা হয় অগতির গতি। যে সমস্যার কোনো সমাধান নাই, সেই সমাধান কৃষ্ণ। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভরসা। ভক্তদের সবচেয়ে বড় ভরসা হচ্ছে যে সমস্যার কোনো সমাধান নাই, সেই সমস্যার সমাধান হচ্ছেন কৃষ্ণ। উত্তরা গিয়ে যখন এইভাবে প্রার্থনা করলেন, কৃষ্ণ সঙ্গে সঙ্গে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। বলা হচ্ছে তার আয়তন তখন ছিল 10 আঙ্গুল। তার আগের শ্লোকে বা তার পরের শ্লোকে বলা হয়েছে 10 আঙ্গুলম। 10 আঙ্গুল পরীক্ষিত মহারাজের যে আয়তন ছিল মাতৃগর্ভে একটা শিশুর আয়তন আর কতটুকু। এই ঘটনাটা ঘটেছিল তখন পরীক্ষিত মহারাজের চেতনা তখন জাগ্রত, সেই অবস্থায়। তার যুদ্ধের অনেক পরেই ঘটেছিল। বহুবার তাৎপর্য লিখেছেন সাধারণত 7 মাস পরে চেতনা জাগ্রত হয়। মাতৃগর্ভে যে সন্তানের চেতনা জাগ্রত হয় সাধারণত 7 মাস পরে, 7 মাসে ঘুমন্ত অবস্থায় থাকে। এইভাবে যখন উত্তরা প্রার্থনা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই গর্ভে প্রবেশ করলেন। তার আগে পর্যন্ত প্রার্থনা করতে যেটুকু সময় লেগেছে, তার আগে পর্যন্ত সেই তেজ সেই শিশু পরীক্ষিত সহ্য করেছিলেন। কিভাবে তিনি তা সহ্য করলেন? তার কারণ হচ্ছে তার পূর্ব জন্মে তার যে সংস্কার, সেটা ছিল ক্ষত্রিয় সংস্কার। এই ক্ষত্রিয় সংস্কারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খুব সহ্য করতে হয়, কষ্ট সহ্য করার যে ক্ষমতা, এটা হচ্ছে ক্ষত্রিয়দের একটা বৈশিষ্ট্য। বলা হয় এটা ক্ষত্রিয়ের সম্পদ। যেমন আপনারা কর্ণের কাহিনীতে শুনেছেন, কর্ণ
পরশুরামের কাছে গিয়েছিল অস্ত্রবিদ্যা শিখতে। পরশুরাম আবার ক্ষত্রিয়কে অস্ত্রবিদ্যা শেখাতেন না। তো পরশুরাম যখন বললেন আমি ক্ষত্রিয়কে অস্ত্রবিদ্যা শেখাই না, তো কর্ণ তার পরিচয় তো নিজে জানতেনও না, তিনি জানতেন আমি রাধেয় পুত্র সুতপুত্র, তাই তিনি তার পরিচয় গোপন রেখে তিনি বললেন আমি ক্ষত্রিয় নই। তো যখন ক্ষত্রিয় নই শুনলেন, ঠিক আছে তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিখো। তো এইভাবে যখন সব অস্ত্রবিদ্যা শিখিয়ে দিলেন, একদিন পরশুরামের ঘুম পেয়েছিল। পরশুরাম তার শিষ্য মানে কর্ণের হাঁটুতে ঘুমিয়েছিলেন। সেই সময় একটা বিষাক্ত পোকা কর্ণের হাঁটু কাটতে শুরু করল, হাঁটুর মাংস কেটে। তখন কর্ণ ভাবছেন যে আমি যদি এখন আমার হাঁটু সরিয়ে নিই, আমার গুরুদেবের ঘুমের অসুবিধা হবে, ডিস্টার্ব হবে। হাঁটু সরালেন না, পোকাটা হাঁটুর এক দিক দিয়ে ঢুকলো, অন্য দিক দিয়ে কাটতে কাটতে অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। তখন গল গল করে যখন রক্ত বেরোচ্ছে, তখন সেই রক্তের উত্তাপ পরশুরাম ঘুমের মধ্যেই টের পেলেন এবং ঘুম থেকে উঠে দেখলেন যে এরকম রক্তাক্ত অবস্থা, কী ব্যাপার? তখন কর্ণ বললেন যে দেখুন আপনার ঘুমের অসুবিধা হবে, সেই জন্য আমি আর আমার পাটা সরাইনি, তো পোকাটা এভাবে আমার পা কেটে বেরিয়ে গেছে। তখন পরশুরাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তুমি ক্ষত্রিয়। যে পরশুরাম 21 বার ক্ষত্রিয় নিধন করেছিলেন, ক্ষত্রিয়কে দু চোখে দেখতে পারতেন না, কিন্তু একবার শিষ্য বরণ করে ফেলেছেন। শিষ্য বরণ করলে একটা ভালোবাসা চলেই আসে। তো সেই ভালোবাসার বসে তিনি কিন্তু কর্ণকে আর বধ করেননি, কিন্তু তিনি বললেন যে তুমি ক্ষত্রিয়, তবে তোমাকে আমি যা শিখিয়েছি প্রয়োজনের সময় সব ভুলে যাবে। তো এই হচ্ছে ক্ষত্রিয়ের পরিচয়, যে ক্ষত্রিয় কষ্ট সহ্য করতে পারে। তো এখানে আমরা দেখছি যে পরীক্ষিত মহারাজ কেমন ক্ষত্রিয়, যে মাতৃগর্ভেই তিনি কষ্ট সহ্য করতে পেরেছেন। এইভাবে কৃষ্ণ তার দশাঙ্গুল রূপে তিনি মাতৃগর্ভে আবির্ভূত হয়ে পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। তার যা ক্ষয়ক্ষতি হলো তিনি ভগবান সব পারেন, সব গর্ভ নিরাময় করে দিলেন। তার দেহ যা এই ব্রহ্মাস্ত্রের তেজে ঝলসে গেছিল, সব ভগবান শ্রীকৃষ্ণ সব তার শক্তি, তার যে অচিন্ত শক্তির দ্বারা তিনি কিন্তু সব আবার নিরাময় করে দিলেন। তো সেই সময় পরীক্ষিত মহারাজ দর্শন করেছিলেন যে চতুর্ভুজ নারায়ণ। তখন এখানে লেখা আছে কঞ্চিত, কঞ্চিত মানে কে যেন এসছে। মানে পরীক্ষিত মহারাজ তখনও বুঝতে পারছেন না কে, কেউ না কেউ আমাকে সাহায্য করতে এসছে, সেটা তিনি বুঝতে পারলেন। তো বুঝতে পেরে তিনি সেই রূপ তার মনে ছাপ গেঁথে গেল। একেবারে ব্রহ্মাস্ত্রের উত্তাপের মধ্যে যখন সেই সুন্দর রূপ দর্শন করলেন এবং তার কৃপায় তিনি যখন ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে রক্ষা পেলেন, তখন পরীক্ষিত মহারাজের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে সেই যে চিত্র, চতুর্ভুজ নারায়ণের চিত্র তার অন্তরে গেঁথে গেছিল। পরবর্তীকালে তিনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, এই অধ্যায়ে তার বর্ণনা, ভূমিষ্ঠ হওয়ার পর তিনি সবার মুখের দিকে তাকাতেন। কেন তাকাতেন? আমি গর্ভে যে অপূর্ব সুন্দর রূপ দর্শন করেছিলাম, সেই ব্যক্তিটাকে আবার দেখা যায় কিনা। তো যার সামনে তিনি যেতেন তার মুখের দিকে তাকাতেন, যে আমি মাতৃগর্ভে যেই অপূর্ব সুন্দর রূপ দর্শন করেছিলাম, এই কি সেই ব্যক্তি কিনা দেখি। এইভাবে তিনি সবার মুখ পরীক্ষা করতেন বলে তার নাম হয়েছিল পরীক্ষিত। তো অপূর্ব সুন্দর কাহিনী, যে কীভাবে পরীক্ষিত মহারাজ তিনি দেখুন ভগবান মাতৃগর্ভে তাকে রক্ষা করেছিলেন জন্মের সময়, আবার ভগবান তার দেহত্যাগের সময় তাকে রক্ষা করেছিলেন। কিন্তু দুটো রক্ষার মধ্যে অনেক পার্থক্য। মাতৃগর্ভে রক্ষা করেছিলেন তার দেহটাকে প্রধানত, তার আত্মা তো বটেই, কিন্তু প্রধানত সেখানে তার রক্ষা করা হয়েছিল দেহটাকে। কেননা এই দেহে তিনি পৃথিবীতে আসবেন, এই দেহে তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবেন, এই দেহে তিনি শ্রীমদ্ ভাগবত জগতে যে প্রচার করার যে ব্যবস্থা, এই পরীক্ষিত মহারাজের মাধ্যমেই তো হবে। তাই দেহটাকে রক্ষা করার প্রয়োজন ছিল। তাই মাতৃগর্ভে যে রক্ষা, সেটা ছিল এক রকমের রক্ষা, আর সেই রক্ষাটাই আমাদের মাথায় বেশি ঢোকে। কিন্তু পরীক্ষিত মহারাজের দেহত্যাগের সময় যে রক্ষাটা, সেটা আমাদের ব্রেনে কম ঢোকে। অনেকে বলেই বসে যে পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করলো, কি লাভটা হলো? সেই তো সাপের কামড়ে মরতেই হলো।
হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে দু একজন ভক্ত উগ্রপন্থীর আঘাতে দেহত্যাগ করেছে। তো অনেকে বলে যে কৃষ্ণ ভক্তি করে কি লাভটা হলো, যদি উগ্রপন্থীর আঘাতেই মরতে হয় কৃষ্ণ ভক্তি করে কি লাভটা হলো। কিন্তু অনেক সময় আমরা ওই দেহ রক্ষাটাকেই রক্ষা বলে মনে করি, কিন্তু এছাড়াও যে একটা রক্ষা আছে যেটা আসল রক্ষা, সেটা অনেক সময় আমাদের স্থূল মস্তিষ্কে অনেক সময় ঢোকে না। হ্যাঁ, যেমন গঙ্গা দেবী তার 7 জন মানে অষ্টবসু 8 জন পুত্র জন্মেছিল গঙ্গা দেবীর গর্ভে। শান্তনু মহারাজের পুত্ররূপে গঙ্গা দেবীর গর্ভে 8 জন সন্তান হয়েছিল। 7 জন সন্তানকে মা তার নিজের হাতে গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন। তারা নিঃশ্বাস বন্ধ হয়ে জল খেতে খেতে 7 জন সন্তান জল খেতে খেতে মারা গেছিল। মারা যায়নি শেষ সন্তান, কে সে? ভীষ্মদেব মারা যায়। কিন্তু আমাদের স্থূল মস্তিষ্ক অনুসারে আমরা বলি যে 7 জন সন্তান দুর্ভাগা আর ভীষ্মদেব খুব সৌভাগ্যবান। কিন্তু মহাভারত পড়লে জানা যায় ভীষ্মদেব অভিশাপটা বেশি ভোগ করেছিল। ওই 7 জন সন্তান যারা গঙ্গার জলে ডুবে মরেছিল তারা ভাগ্যবান ছিল, কারণ তারা গঙ্গার জলে ডুবে তারা স্বর্গে গিয়েছিল। কিন্তু যেহেতু স্বর্গ সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নাই, তা আমরা বুঝতে পারি না যে স্বর্গের তুলনায় গঙ্গা জলে ডুবে মরাটা একটা পিঁপড়ার কামড়। স্বর্গটা যেমন, স্বর্গের তুলনায় গঙ্গা জলে ডুবে মরাটা একটা পিঁপড়ার কামড়, তাই না? যেমন আমরা ইঞ্জেকশন নিই, হ্যাঁ, ইঞ্জেকশন আমাদেরকে অনেক সময় বড় বড় রোগ ব্যাধি থেকে বাঁচায়। এখন ইঞ্জেকশন তো ব্যথা হয়, তো এখন মোটা বুদ্ধির কেউ বলতে পারে ও কি কষ্ট কি কষ্ট, কিন্তু এই কষ্টের মাধ্যমে সে কি পাচ্ছে? একটা বড় যন্ত্রণা থেকে সে রক্ষা পাচ্ছে। তো এইভাবে গঙ্গা দেবী যে তার 7 জন পুত্রকে জলে ফেলে দিল, তারা স্বর্গে চলে গেল সঙ্গে সঙ্গে, কিন্তু স্বর্গটা কেমন আমরা জানি না, যার ফলে আমরা মনে করি গঙ্গা দেবী খুব নিষ্ঠুর। কিন্তু গঙ্গা দেবী স্বয়ং জানেন স্বর্গটা কেমন। দেখুন, স্বর্গ এত ভালো, সেখানেও ভক্তরা যেতে চায় না, তাইলে ভক্তরা আরো ভালো জায়গার সন্ধান জানে। সেটা কি? স্বর্গের উপরে মহরলোক, যেটা স্বর্গ থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ। মহরলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক। জনলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে তপলোক। তপলোক থেকে 1,00,000 গুণ শ্রেষ্ঠ হচ্ছে সত্যলোক। দেখুন, তার উপরে কৈলাস আরো 1,00,000 গুণ শ্রেষ্ঠ, তার উপরে বৈকুণ্ঠ আরো শ্রেষ্ঠ, তার উপরে গোলক আরো শ্রেষ্ঠ। তো বেশিরভাগ ধর্মের মানুষ ওই স্বর্গ পর্যন্তই মনে করে এটাই শেষ মাথা। এটা শেষ মাথা নয়, এটা শেষ মাথা নয়। যাই হোক, এখানে আমরা দেখছি গঙ্গা দেবী স্বর্গে পাঠিয়ে দিয়েছেন, যেটা বৈকুণ্ঠ গোলক থেকে অনেক নিচে। তাতেই সেটা পুরস্কার, এত বড় পুরস্কার যে গঙ্গার জলে ডুবে মরাটাও তার কাছে কিছু নয়, একটা পিঁপড়ার কামড়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজকে যে দেহত্যাগের সময় যে রক্ষাটা, সেটা হচ্ছে সেই ধরনের রক্ষা। এই যে অনেক সময় ভক্তদের মৃত্যু হয়, অনেক সময় আমরা ভাবতে পারি যে কৃষ্ণ ভক্ত হয়ে কি লাভ হলো। রক্ষা বলতে আমরা একটাই বুঝি, দেহের রক্ষা, তাই না? রক্ষা বলতে আমরা বুঝি অন্ন বস্ত্র বাসস্থান, কিন্তু আসল রক্ষা আরো উপরে, অনেক উপরে। ভগবান যদি আপনাকে গোলকে নিয়ে যায়, সেটা হচ্ছে আসল রক্ষা। তো সেই রক্ষাটা ভগবান কখন করেছিলেন? পরীক্ষিত মহারাজের দেহত্যাগের সময় করেছিলেন সেই রক্ষা। তাই যারা বলে যে পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করে তার ভাগবত শ্রবণে কোনো অপরাধ হয়নি, নিরপরাধে 7 দিন 7 রাত্র জল খাননি, দুধ খাননি, ফলমূল অন্ন কিছুই খাননি, কিন্তু তার মধ্যেও মানে এত নিরপরাধে ভাগবত শ্রবণ করেছেন। আমরা প্রত্যাশা করতে পারি যেহেতু এত ভালো করে ভাগবত শ্রবণ করেছেন, নিশ্চয়ই সাপে তাকে কাটবে না। কিন্তু পরিষ্কার দেখানো হলো, ভাগবত পাঠ শ্রবণ হলো, সাপ এসে তাকে দংশন করল। তাহলে ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করলেন? এইভাবে রক্ষা করলেন। প্রথমত বলা হচ্ছে যে সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ বন্ধ করলেন, কৃষ্ণ বিরহে তার দেহত্যাগ হয়ে গেছে। ভাগবত পাঠ শ্রবণ করতে করতে তিনি যা আনন্দ পেয়েছিলেন,
যেই মুহূর্তে সুখদেব গোস্বামী উঠে চলে গেলেন, সঙ্গে সঙ্গে তার বিরহে, কৃষ্ণ বিরহে তার দেহত্যাগ হয়ে গেছে। আর দেহত্যাগ যদি নাও হয়, তার মধ্যে যে দিব্য আনন্দ, জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাতিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। কৃষ্ণ ভক্তি কেমন জিনিস, যা লাভ করলে গুরুতর দুঃখেও মানুষ বিচলিত হয় না, গুরুতর দুঃখেও মানুষ বিচলিত হয় না। আর গুরুতর দুঃখ, মৃত্যুর থেকে গুরুতর দুঃখ কি হতে পারে? এই সংসারে সবচেয়ে গুরুতর দুঃখ হচ্ছে মৃত্যু। তো সেই সময় পরীক্ষিত মহারাজ বিচলিত হতেন না, কিন্তু বলা হয় যে না, তার দেহত্যাগ আগেই হয়ে গেছিল। তারপরে সে তক্ষক তাকে দংশন করেছিল এবং তারপর তিনি গোলকে চলে গেলেন। তাহলে এটা হচ্ছে আসল রক্ষা। তো এখানে যে রক্ষার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে দৈহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। আর দেহত্যাগের সময় যে রক্ষা, সেটা আপাত দৃষ্টিতে নিষ্ঠুরতা, আপাত দৃষ্টিতে একটা তক্ষক নামক একটা সাপ, যার মুখ থেকে আগুন বেরোয়, সেই তক্ষকে সে তাকে দংশন করলো, তার মুখ থেকে আগুন বেরোলো, তার দেহটা, জীবন্ত দেহটা পুরে ছাই হয়ে গেল। ওইটা মনে হচ্ছে বেশি নিষ্ঠুর, কিন্তু আসলে এই দুই ধরনের রক্ষার মধ্যে সবচেয়ে বড় রক্ষা হচ্ছে যখন ভগবান ভক্তকে এই দেহ থেকে পৃথক করে তিনি যখন তাকে চিন্ময় স্তরে নিয়ে যান, ভক্তকে যখন ভগবান চিন্ময় স্তরে নিয়ে যান, তখন দেহকে কচু কাটা করলেও তার কিছু যায় আসে না। কেউ যখন ভক্তির শুদ্ধ স্তরে উঠে যান, তখন ভক্তি, যেমন সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ভীষ্মদেব। ভীষ্মদেবের দেহটা তো আমরা যে বলি কচু কাটা, ভীষ্মদেবের দেহে যে এইভাবে যে হাজার হাজার তীর বিদ্ধ করা হয়েছিল, তিনি সরসজ্জায় শায়িত ছিলেন, অথচ তিনি দেখুন সরসজ্জায় শুয়ে সে তিনি ভীষ্মগীতা বলছেন, মাঝে মধ্যে নাকি হাসছেন, মাঝে মধ্যে হেসে হেসে তিনি ভীষ্মগীতা উপদেশ করছেন। তাহলে সেটা কোন স্তর? সেই স্তর যতদিন আমরা উপলব্ধি করতে না পারবো, ততদিন মনে হবে ও কৃষ্ণ নিষ্ঠুর। যেমন মায়াপুরে একজন মাতাজি ভক্ত হতে এসেছিলেন, সন্তান সন্ততিরা ভীষণ বাধা দিয়েছিল, যেও না যেও না, মায়াপুরে যেও না। ভক্ত হতে আসলেন, কিছুদিন মায়াপুরে ছিলেন, থাকার পরে একদিন রাস্তা ক্রস করে মঙ্গল আরতিতে আসবেন, হঠাৎ করে একটা টোটো গাড়ি হঠাৎ করে মাতাজিকে ধাক্কা দিল, ওই সঙ্গে সঙ্গে মৃত্যু। তো সন্তান সন্ততিরা শুনে বলছে, কত করে বললাম যে মায়াপুরে যেও না, মায়াপুরে গেলে কোনো লাভ হবে না। কি হলো কৃষ্ণ ভক্তি করে, কি হলো? সেই টোটোর ধাক্কায় মারা গেলে, বাড়িতে থাকলে হয়তো এটা হতো না। এটা বলা মুশকিল, বাড়িতে থাকলে হতো কি না, কিন্তু এখানে সে মঙ্গল আরতিতে আসছে, মায়াপুর ধামে দেহত্যাগ করেছে টোটোর ধাক্কায়, কিন্তু ভগবান নিশ্চয়, বলা হচ্ছে ধামে দেহত্যাগ করলে তার গোলক প্রাপ্তি পায়। তো ভগবান তাকে যা পুরস্কার দিলেন, সেই পুরস্কারটা যদি আমরা মাপতে পারি, যেমন ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় বা অপারেশন করে, অপারেশনের বিনিময়ে যে একটা কিছু তো পাই, সেই প্রাপ্তিটা যদি আমরা ওজন করতে পারি, তখন মনে হবে যে ইঞ্জেকশন বা অপারেশনটা তুচ্ছ। না হলে মানুষ অপারেশন করবে না, না হলে মানুষ ইঞ্জেকশন নেবে না, কারণ ইঞ্জেকশন নিতে ব্যথা হয়। কিন্তু ব্যথার বিনিময়ে যা পাওয়া যায়, সেটা বড় পুরস্কার জেনেই কিন্তু মানুষ সেটা গ্রহণ করে। ঠিক তেমনি আধ্যাত্মিক স্তরে যারা সেই উন্নত স্তরে উন্নীত হয়েছেন, তারা কিন্তু বুঝতে পারেন যে একটা বড় পুরস্কার পেল। তা আমি দেখলাম যে এরকম গুরু মহারাজ বলছেন যে যারা এইভাবে নোয়াখালীতে দেহত্যাগ করেছেন, একদিকে তারা ভাগ্যবান। কেন ভাগ্যবান? না, তারা নিঃসন্দেহে, কারণ তারা কৃষ্ণের বাণী প্রচার করতে এসে যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করেছেন, নিঃসন্দেহে ভগবান তাদেরকে গোলকে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো সেই হিসাবে তারা যে কত ভাগ্যবান। কিন্তু যেহেতু আমরা দেহটাকেই বড় করে দেখি এবং দৈহিক যন্ত্রণাটাকে আমরা বড় করে বুঝি, তাই আমরা কিন্তু পারমার্থিক বিচারটা সবসময় করতে পারি না। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই তাৎপর্যে সময়ও প্রায় শেষের দিকে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি যে ভগবান, আমরা তো জানি যে ভাগবতে বিভিন্ন অবতারের উল্লেখ আছে। আমরা বলি যে যেসব নাম শাস্ত্রে নাই, আজকাল যেমন অমুক বাবা তমুক বাবা বলে আমি ভগবান, কিন্তু আমরা বলি শাস্ত্রে নাই। রামচন্দ্র ভগবান শাস্ত্রে আছে, চৈতন্য মহাপ্রভু ভগবান শাস্ত্রে আছে, কিন্তু অমুক বাবা তমুক বাবা, অমুক ঠাকুর তমুক ঠাকুর। প্রভুপাদ বলতেন যে ইন্ডিয়া হচ্ছে ভগবানের ফ্যাক্টরি,
প্রভুপাদ বলছেন যে আমি মাঝে মধ্যে যখন সমুদ্রের কিনারে হাঁটতে যাই তখন মাঝে মধ্যে দেখি বিদেশিরা মালা নিয়ে বসে আছে। তা আমি মাঝে মাঝে খোঁজ নেই কী ব্যাপার, মালা নিয়ে বসে আছে, নিশ্চয়ই কেউ আসবে। না, ইন্ডিয়া থেকে ভগবান আসবে। তো প্রভুপাদ বললেন যে ইন্ডিয়াটা হয়ে গেছে ভগবানের ফ্যাক্টরি। হ্যাঁ, ইন্ডিয়া এবং বাংলাদেশেও অনেক ভগবান মানে ফ্যাক্টরি আছে। হ্যাঁ, অনেকেই বলে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান। হ্যাঁ, তো যদি বলা হয় যে ধরুন দেখি গোবর্ধন পর্বত তুলুন, আমাদের শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন যে ঠিক আছে, গোবর্ধন তুলতে পারেন না, একটা টেবিল তুলুন, একটা টেবিল তুলুন। তো তাহলে কৃষ্ণকে আমরা বলি গোবর্ধনধারী, গিরিধারী, আপনাকে আমরা বলবো টেবিলধারী। তা আপনি টেবিলটা তুলুন। না, এটাও পারি না, বা পারি, এটা আপনাকে দেখাবো না, গোপনে আমার শিষ্যদের দেখাবো। তো এই ধরনের ডুপ্লিকেট ভগবান যাতে না হয়, যেন শাস্ত্রে কিন্তু ভগবানের উল্লেখ আছে। কিন্তু একটা বলে আইনের ফাঁক থাকে, একটা ব্যাপারে এখানে যেমন পরীক্ষিত মহারাজের জন্য মাতৃগর্ভে ভগবান প্রবেশ করলেন, এই ধরনের যে তাৎক্ষণিক আবির্ভাব এটা বহু জায়গায় হয়েছে। গঙ্গাদাস পণ্ডিতের কাহিনীতে আমরা দেখি, গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি কিন্তু এই পারে ছিল, নদীর এই পারে, এখনও পরিক্রমায় এই পারে একটা বাড়ি আছে, আবার ওই পারেও গঙ্গাদাস পণ্ডিতের একটা ঠিকানা আছে। এই পারে ছিলেন উনি। তো এক সময় জবনেরা মানে মুসলমানেরা, তৎকালীন মুসলমানেরা গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি আক্রমণ করলেন। যখন বাড়ি আক্রমণ করলেন, গঙ্গাদাস পণ্ডিত দূর থেকে দেখতে পেলেন যে এরা আসছে আমার বাড়ি আক্রমণ করতে, চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে গঙ্গার দিকে দৌড়াতে লাগলেন। তখন মধ্যরাত্র, যখন গঙ্গার দিকে দৌড়ালেন, হ্যাঁ, এদিকে তারা গিয়ে, যবনেরা গিয়ে তারা খুঁজে পাচ্ছে না, বাড়িতে নেই কেউ, বাড়ি খালি। গঙ্গাদাস পণ্ডিত বাড়ি ফেলে গঙ্গার দিকে দৌড়ালেন। তখন তারা বুঝতে পারলেন, এই সমস্ত উগ্রপন্থী বুঝতে পারলেন যে যাবে কোথায় বেটা, গঙ্গা পেরোতেই হবে তাকে, চলো গঙ্গার দিকে। তখন তারা চিৎকার করতে করতে গঙ্গার দিকে আসছে। যখন গঙ্গার দিকে আসছে, তখন দূর থেকে গঙ্গাদাস পণ্ডিত দেখতে পাচ্ছেন যে তারা তো এই দিকে আসছে, পালাবার তো কোনো পথ নাই, আর মধ্যরাত্রে কোনো মাঝি নাই, কি করে আমি, গঙ্গা তো সাঁতার কেটে পেরোতে পারবো না, সঙ্গে আছে কন্যা, সঙ্গে আছে স্ত্রী, এবং এরা ধরলে এদের ইজ্জত নষ্ট করবে। তাই তিনি কি করবেন, যখন কোনো গতি নাই তখন তীব্রভাবে, অতি তীব্রভাবে, তীব্রতাটা যেন অতি হয়, না হলে আবার হবে না, অতি তীব্রভাবে কৃষ্ণকে ডাকতে হবে। তো গঙ্গাদাস তাই করলেন, তিনি অতি তীব্রভাবে কৃষ্ণকে ডাকতে লাগলেন। উপায় নেই, এদিকে নদী, এইদিকে গঙ্গা, এইদিকে উগ্রপন্থী, আমি কোন দিকে যাব? যখন খুব আকুল স্বরে ডাকতে শুরু করলেন, হঠাৎ করে দেখেন একটা নৌকাতে একটা মাঝি এসে বসে আছে। আরে আপনি, আসো আসো আসো। তো তখনও গঙ্গাদাস পণ্ডিত বুঝতে পারেননি এই মাঝিটা কি। এই মাঝিটা কিন্তু স্বয়ং কৃষ্ণ। এই সমস্ত অবতারের কথা কিন্তু শাস্ত্রে আগে থেকে বলা থাকে না। হ্যাঁ, এই সমস্ত অবতার কিন্তু প্রচুর আছে। ওই সুযোগটা অনেক সময় তারা নেয়, ওই সুযোগটা নিয়ে বলে যে ভগবানের অবতার যে শাস্ত্রে উল্লেখ থাকবেই এমন কোনো কথা নয়। হ্যাঁ, যেমন জয়দেবের কাহিনীতে আমরা দেখি, হ্যাঁ, জয়দেব তিনি ওই একটা কবিতা লিখতে গেছেন যে রাধারানী কৃষ্ণের চরণ স্পর্শ করেছেন, এটা তার অন্তর্দৃষ্টিতে তিনি এই মানে অনুভূতিটা পেয়েছেন, কিন্তু লিখতে সাহস পাচ্ছেন। যদিও তার অন্তরে বারবার এই কথাটা আসছে, কিন্তু তিনি লিখতে সাহস পাচ্ছেন। তাই তিনি লেখা বন্ধ করে তার স্ত্রী পদ্মাবতীকে বললেন যে আমি একটু স্নান করে আসি। স্নান করতে গেলেন, তখন কৃষ্ণ জয়দেবের ছদ্মবেশে, জয়দেবের একেবারে হুবহু, কৃষ্ণের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। তিনি এসে বলেন, হ্যাঁ, শ্লোকটা আমার মনে এসেছে, আমি একটা উত্তর পেয়েছি, ঠিক আছে, আমি এটা লিখে নিচ্ছি। লিখলেন, স্মরবরল খণ্ডনম মম সুরসী মণ্ডনম দেহি পদ পল্লব উদারকম, শ্লোকটা লিখলেন। লিখে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে তিনি পাশের ঘরে গেলেন, আর পদ্মাবতী স্বামীর প্রসাদ পাওয়া হয়ে গেলে পদ্মাবতী নিজে প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ পান। তো পদ্মাবতী যখন প্রসাদ পেতে বসেছেন, তখন আসল জয়দেব যে স্নান করতে গিয়েছিলেন তিনি এসে উপস্থিত হলেন। তিনি এসে অবাক হয়ে গেলেন যে বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমার আগে তুমি কোনোদিনও খাওনি, হ্যাঁ, তোমার কি এতই খিদে পেয়ে গেছিল? আরে আপনি তো একটু আগে খেলেন, কী ব্যাপার?
বলে আপনি খেয়ে পাশের ঘরে বিশ্রাম নিতে গেলেন? কি, আমি তো আসিনি। না, আপনি বললেন শ্লোকটা মনে পড়েছে, আপনি শ্লোকটা লিখলেন, হ্যাঁ, লিখে আপনি পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিলেন। শ্লোক আমি লিখেছি, কোথায় কোথায় দেখি। গ্রন্থ নিয়ে আসলেন, অপূর্ব সুন্দর হাতের লেখা। কার হাতের লেখা? কৃষ্ণের হাতের লেখা। আর শ্লোকটা দেখে জয়দেব প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো এই যে অবতারগুলি, এগুলি তো অবতার, এগুলি অবতার। এই অবতারগুলি কিন্তু শাস্ত্রে সবসময় উল্লেখ থাকে না। ভগবান সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আসতে পারেন ভক্তের মতো ভক্তকে সাহায্য করার জন্য। যে কোনো মিনিটে আসতে পারেন, সেই অবতারগুলি কিন্তু শাস্ত্রে লেখা থাকে। কিন্তু ওই যারা অমুক বাবা তমুক বাবা, তারা এই সুযোগগুলি নেয়। তারা বলে, আরে ভগবান যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় অবতীর্ণ হতে পারে, তাই আমি কৃষ্ণের অবতার। হ্যাঁ, দেখুন, তারা কৃষ্ণকে না, আমি মাঝে মাঝে লক্ষ্য করি, কৃষ্ণকে সর্বতভাবে অনুকরণ করার চেষ্টা করে। একজন একটা বই বের করেছে, অমুক বাবার অষ্টোত্তর শতনাম। আর তুমি অষ্টোত্তর দশনাম কেন লেখো না? তুমি লিখছো অমুক বাবার অষ্টোত্তর। দেখুন, আমি নাম বলি না, কারণ নাম বললে এরা উপদেশে মূর্খানাম প্রকোপায়ন শান্ত হয়ে, মূর্খকে উপদেশ দিলে এদের ক্রোধ বেড়ে যায়। হ্যাঁ, তো লিখছে অমুক বাবার অষ্টোত্তর শতনাম, অমুক বাবার রথযাত্রা, অমুক ঠাকুরের রথযাত্রা, একজন দড়ি ধরে টানে। দেখেছেন সে রথযাত্রা? ইউটিউবে দেখেছেন? একজন দুইজন দড়ি ধরে টানছে। হ্যাঁ, জগন্নাথের রথযাত্রা এখন বর্তমানে লস অ্যাঞ্জেলেসে হচ্ছে, রাশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, পৃথিবীর সব দেশে লক্ষ লক্ষ রথযাত্রা হচ্ছে বলতে গেলে। আমরা সব আমাদের গোনাই নাই। কত ছোট ছোট আমাদের মায়াপুরি দেখি বাচ্চা কাচ্চা রথ ধরে টানে, তাই না? কার রথ? জগন্নাথ, বলদেব, সুভদ্রা। আর এক বাবাকে, পেটলা বাবাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, বসিয়ে দিয়ে ভুরি ভুরি প্রচণ্ড ভুরি বসিয়ে দিয়েছে। বসিয়ে একজন দুইজন টানছে, হয়তো সারা পৃথিবীতে খুঁজলে হয়তো এক জায়গায় হয়েছে। হ্যাঁ, তো তোমরা রথযাত্রা করছো, অষ্টোত্তর শতনাম লিখছো, হ্যাঁ, আবার অমুক চরিতামৃত, তমুক চরিতামৃত, মানে ওই চৈতন্য চরিতামৃত আছে দেখা দেখি। হ্যাঁ, এইভাবে চলছে। কিন্তু আমাদেরকে খুব সাবধান হতে হবে। যেগুলি হ্যাঁ ছোটোখাটো যে সাময়িক তাৎক্ষণিক অবতারের কথা শাস্ত্রে আছে, এরকম বহু আছে। হ্যাঁ, জয়দেবের কথা বললাম, তারপরে গঙ্গাদাস পণ্ডিতের জীবনে ঘটনা ঘটেছে, এরকম আমি তো একটা লিখে এনেছি, কিন্তু সময় হবে না। তো এরকম বহু অবতার আছে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য। যে কোনো মুহূর্তে তিনি অবতীর্ণ হতে পারেন, শক্তি সঞ্চার করতে পারেন, আবিষ্ট হতে পারেন, স্বপ্নের মাধ্যমে তিনি ভক্তের উপকার করতে পারেন। এরকম বহু কাহিনী আছে। কিন্তু সেগুলির সাথে যাতে এই সমস্ত ভণ্ডরা যারা ওই অবতারের নাম ভাঙিয়ে যে আমিও অবতার, এটা যাতে না হয়, সেটা আমরা বুঝবো কী করে? না, এটা শাস্ত্রের অনুগত কিনা। হ্যাঁ, যেমন চৈতন্য মহাপ্রভুর নাম শাস্ত্রে আছে, মহাপ্রভুর আবির্ভাবের আগেই কিন্তু বহু শাস্ত্রে আছে। এখন চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে যে নকুল ব্রহ্মচারীর দেহে মহাপ্রভুর আবেশ। শিবানন্দ সেনের একটু সন্দেহ হয়েছিল যে মহাপ্রভু নকুল ব্রহ্মচারীর দেহে আবিষ্ট হয়েছে, এটা কী করে সম্ভব? হ্যাঁ, তো তিনি দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখেন হাজার হাজার মানুষের ভিড়, সবাই নকুল ব্রহ্মচারীর কৃপা নিতে এসছেন। তো উনি ভাবছেন যে আমি তো এইভাবে হাজার হাজার মানুষের পেছনে দৌড়াবো না, আমি পরীক্ষা করে যদি প্রমাণ পাই তাহলেই আমি মানব। তখন তিনি মনে মনে ভাবলেন, আমার ইষ্ট মন্ত্র হচ্ছে 4 অক্ষর, 4 অক্ষরের মন্ত্র, আর আমার নাম শিবানন্দ সেন। এই দুটো পয়েন্ট যদি নকুল ব্রহ্মচারী বলতে পারে, তাইলে আমি মানব যে মহাপ্রভু এখানে আবিষ্ট হয়েছে। তখন উনি বসে আছেন, হঠাৎ করে নকুল ব্রহ্মচারী বলছেন, এই শিবানন্দ সেন কোথায়? শিবানন্দ সেন কোথায়? তাকে নিয়ে আসো আমার কাছে। তখন শিবানন্দ সেন অবাক হয়ে গেলেন, বাহ, হাজার হাজার লোকের মধ্যে আমি এসেছি। তিনি টের পেয়েছেন। তারপরে কাছে গেলেন, তোমার 4 অক্ষর মন্ত্র না, 4 অক্ষর মন্ত্র, তুমি আমাকে সন্দেহ করছো না? হ্যাঁ, এইভাবে কথা বলছে নকুল ব্রহ্মচারী। কথা শুনে শিবানন্দ সেন সঙ্গে সঙ্গে ধন্যবাদ প্রণাম করলেন। বুঝতে পারলেন যে সত্যি সত্যি মহাপ্রভু তার মধ্যে আবিষ্ট হয়েছে। তো এইভাবে যখন কোনো ভণ্ড অবতার যখন আবদার করে যে আমি কৃষ্ণের অবতার, আমাদের দেখতে হবে এটা শাস্ত্র অনুগত কিনা। শাস্ত্রের অনুগত এরকম, যেমন গঙ্গাদাস পণ্ডিতের কাহিনী চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, আর সেটা মহাজন অনুমোদিত, তো সেই ক্ষেত্রে আমরা মানতে পারি। কিন্তু যে কেউ এসে যে কোনো সময় বলবে, সেক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে।
না হলে যে কোনো ভণ্ডের খপ্পরে পড়ে আমাদের দুর্লভ মনুষ্য জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সময় যেহেতু আর বেশি নেই, 5 মিনিট আছে, 5 মিনিট আমি প্রশ্ন উত্তরের জন্য রাখতে চাই। আরেক প্রশ্ন। হ্যাঁ, প্রভু আপনি বললেন যে ধামে যারা ধ্যান ত্যাগ করে তারা সরাসরি বৃন্দাবনে যায়, তো যারা অভক্ত আছেন তাদের কি গতি? হ্যাঁ, সেখানে অনেক সময় এমন হতে পারে, আমি নিজে সম্পূর্ণ জানি না, তবে ঊর্ধ্বগতি হয় এটা নিশ্চিত জেনে রাখবে। ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্বগতি হয়। এর মধ্যে যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকে। হ্যাঁ, তারা বিশেষ করে যারা যথার্থ পরম্পরার আশ্রয় গ্রহণ করেছে, ধামে এসে সাধন ভোজন করছেন। ধামে দেহত্যাগ কিন্তু ইচ্ছা করলেই করা যায় না। আমি শুনেছিলাম একজন ব্যক্তি বৃন্দাবনে দেহত্যাগ করবেন বলে তিনি বৃন্দাবনে গিয়েছেন। হ্যাঁ, বাড়িঘর করে তিনি বৃন্দাবনে বসবাস শুরু করলেন। তো দেহত্যাগের কিছুদিন আগে তিনি অসুস্থ হলেন। তার চিকিৎসার জন্য তার সন্তানরা তাকে দিল্লিতে নিয়ে গেলেন। আর দিল্লিতে নিয়ে যাওয়ার পর দিল্লিতেই তিনি দেহত্যাগ করলেন। তো ইচ্ছা করলেই কিন্তু ধামে দেহত্যাগ করা যায় না। আর যদি কেউ করে থাকে বুঝতে হবে তার ঊর্ধ্বগতি হবে। তার কোনো জন্মের সুকৃতির বসেই হোক, অহৈতুকী কৃপার বসেই হোক, তার ঊর্ধ্বগতি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ঠিক আছে? আবার দেখুন, অনেকে যেমন কলকাতায় গিয়ে, আমাদের শ্রীপাদ পঙ্কজঙ্গিরি প্রভু কলকাতায় গিয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু দেহত্যাগের আগে কোথায় চলে আসলেন? মায়াপুর। কৃষ্ণ না চাইলে হবে না, কৃষ্ণ চাইলেই হবে। তবে বৈষ্ণবের পক্ষে কোনো ব্যাপার না। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতায় দেহত্যাগ করেছেন, তাই না? কোনো ব্যাপার না। বৈষ্ণব যেখানেই দেহত্যাগ করে, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। দোকানে নেশা মানে জিনিস বা রসুন পেঁয়াজ এসব রাখা উচিত না। দীক্ষা নেওয়ার সময় প্রতিজ্ঞা করা হয় যে আমিষ বর্জন, তাহলে তিনি কেন দীক্ষার পরে কেন এসব খাবেন? না, উনি খান না, কিন্তু ওনার দোকানে একটা ছোটোখাটো মুদি দোকান উনি রাখেন, ওনাকে তাতেও পাপ হবে, অপরাধ হবে। কারণ আমি মাংস খাই না, মাংস বিক্রি করি। হ্যাঁ, তাতেও অপরাধ হবে। কিন্তু উনি বললেন ওনার যে জায়গাটা দোকান মহামেডানে ওখানে বললে এসব জিনিস না রাখলে তো দোকানই চলবে। তো তাহলে যেখানে গরুর মাংস বিক্রি হয় সেখানে গেলে আরও লাভ হবে, সেখানে গেলে আরও লাভ হবে, সেখানে গেলে গরুর মাংস বিক্রি করলে আরও লাভ হবে, তাই না? উনি বলছেন যে আমি কিছুদিন বন্ধ, উনি যাই বলুক, ওনার কথা ঠিক না। শুনছেন না শুনলে উনি নিজে পস্তাবেন। না, অপরাধ হবে। হ্যাঁ, ওনার অপরাধ হচ্ছে নিঃসন্দেহে। আমরা যে দোকানই খুললাম না সারা জীবন, দোকান না খুলেও বাঁচা যায়। খালি পকেটে আমি যখন ইস্কনে আসি, খালি পকেটে, একদম খালি পকেটে, হ্যাঁ, খালি পকেটে এসে ঢুকেছি। এখন আমি ইস্কনে ঢুকেছি 25 বছর বয়সে, এখন আমার 62 বছর বয়স। কৃষ্ণ ভালোই রেখেছেন, ভালোই রেখেছেন। তো দোকান খুললেই বাঁচবেন, দোকান না খুললে বাঁচবেন না, এগুলি আমাদের ভ্রম। কৃষ্ণের কৃপা হলে যে কোনো অবস্থায় আপনি সুখে থাকবেন। কৃষ্ণের কৃপা না হলে আপনি কোটিপতি হয়েও সুখে থাকতে পারবেন না। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ তো সবাই মুখ দর্শন করেছিলেন, সবাই মুখ দর্শন করতেন। কে? পরীক্ষিত মহারাজ। তিনি পরবর্তীকালে কৃষ্ণকে দর্শন যখন করলেন তখন তিনি বুঝতে পারলেন যে তিনি আমার লক্ষ্য করেছিলেন। পরীক্ষিত মহারাজ তো তার মাতৃগর্ভে থাকার, তার ভূমিষ্ঠ হওয়ার পর তার তো কৃষ্ণ দর্শন সাক্ষাৎ হয়নি, কারণ তার আগেই কৃষ্ণ তিরোধান করে ফেলেছেন, তাই না? পরীক্ষিত মহারাজ সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করতে পারেননি, তার আগেই কৃষ্ণ তিরোধান হয়ে গেছে। তো তিনি ওই মাতৃগর্ভেই দর্শন করেছিলেন আর গোলকে গিয়ে দর্শন করেছেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? মাতাজিদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তুলবেন। এটাই লাস্ট প্রশ্ন। অপরাধের জন্য আপনি ক্ষমা করবেন। আরেকটা প্রশ্ন করছি, আপনি বললেন যে
পরীক্ষিত মহারাজ পরীক্ষা করতেন কেন, যে উনি মাতৃগর্ভে কাউকে দেখেছেন সেই চেহারা পরীক্ষা করার জন্য। তো ওনার নামকরণটা কি আগে করা হয়েছিল না উনি পরীক্ষা করলেন তারপরে করা হয়েছিল? নামকরণ দেখুন, কি করে হলো? আপনার প্রশ্ন হচ্ছে যে নামকরণটা কি ওরা জেনে শুনে করেছিল কিনা, মানে কিন্তু তখনকার দিনের যারা নামকরণ করেছিলেন, মুনি ঋষি যারা নামকরণ করেছিলেন, এরা ত্রিকালজ্ঞ ঋষি। হ্যাঁ, এরা পরীক্ষিত মহারাজের গোটা জীবনটা লিখে ফেলেছেন ওই ঠিকুজিতে, গোটা জীবনটা। সুতরাং ওনার নাম কেন পরীক্ষিত? হ্যাঁ, যখন গর্গমুনি কৃষ্ণের নাম রাখেন, বলরামের নাম রাখেন, বলরামের একটা নাম রাখলেন শঙ্কর্ষণ। তো গর্গমুনি কি করে জানলেন? কারণ তারা ত্রিকালজ্ঞ, তারা জানেন শঙ্কর্ষণ মানে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষণ হয়েছিল বলে তার নাম শঙ্কর্ষণ। হ্যাঁ, তো এইভাবে এই যে গর্গমুনি বলে দিলেন এই সন্তানটি কলিযুগে তার গায়ের রং ছিল পীতবর্ণ, গৌরবর্ণ, তাই না? গর্গমুনি কী করে জানেন? তখনকার দিনে যে সমস্ত ঠিকুজি গণক, কুষ্ঠি গণকরা কুষ্ঠি বানাতেন, তারা কিন্তু বর্তমানের মতো ছিলেন না, অযোগ্য ছিলেন না। তখন তাদের যোগ্যতা ছিল অসাধারণ। তাই তারা জানতেন যে পরীক্ষা করে বেড়াবে, যে রূপে গর্ভে দেখেছে সেই রূপ সে পরীক্ষা করে বেড়াবে, তাই তারাই নাম দিয়েছেন পরীক্ষিত। ঠিক আছে, হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। শিলা প্রভুপাদ কি।